कोशिश किया है। তাহলে আমাদের মুক্তি কোন পথে? हम लोग सब समन परंपरा আপাতত মুক্তি আমি যতটুকু বুঝি, লেখাপড়া শিখেছি, লেখাপড়া করেছি, মানুষের সাথে মিশেছি, मूल निवासी মুক্তি আমাদের নেই। धर्म है। কারণ আমাদের সকালবেলায় উঠে আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ব্রাহ্মণবাদের সমস্ত কথা। আপনি কি বলবেন, আপনি কি খাবেন, আপনি কি চলবেন, আপনি কি পড়বেন, এটা সমস্ত কিছুই সকালবেলায় থেকে আপনার ব্রেনের মধ্যে ঢোকা হয়। কোথায় দেখুন, টিভি মিডিয়া আপনাকে মনের মধ্যে ঢোকাচ্ছে, मनुवादियों का धर्म है। আমাদের যে প্রিন্ট মিডিয়া সেটা ঢোকাচ্ছে, এবং সোশ্যাল মিডিয়া আপনার মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ফলে আমাদের যে কথাগুলো সেগুলো কিন্তু মানুষের মনের মধ্যে যাচ্ছে। এই মানুষের মনের মধ্যে যাওয়ার একটা যদি আমরা চিন্তা ভাবনা করতে পারি, তাহলে আমাদের কথা বলে আমরা এক জায়গায় छोड़ दीजिए आप, पूरे भारतवर्ष में সেটা কি? সেটা হচ্ছে ওই যে বললাম, আমাদের যদি মিডিয়া থাকতো, আমাদের যদি এই কাজগুলো করবার যদি মানসিকতা থাকতো, তাহলে আমরা পারতাম। আমাদের বহুজন নায়ক পত্রিকা ছিল, সে সময় আমাদের কথা আমরা বলতাম। বহুজন নায়ক পত্রিকা মুছে গেছে, এখন অনেক পত্রিকা ছোট ছোট তৈরি হয়েছে, কিন্তু আমাদের কথা বলে না। তারা কিছু গতি মিডিয়ার কথা বা ওই রকম কিছু গল্প থাকে, কিন্তু আদর্শগতভাবে ঠিক কথা বলে। उसके पहले कुछ नहीं था। सन 1200 আপনি তো সমাজের একটা অংশকে নেতৃত্ব দিচ্ছেন, यहाँ पे कुछ তো नहीं मिलता है। কিন্তু একটা পথ তো বাতলাতে হবে না, পথ যে আমি কোন পথের জন্য লড়বো, আমার মানুষগুলো কোথায় যাবে। না, তারা ভীষণ ডাইভার্স। আপনি যে আপনার সাথে আমি ভীষণভাবে একমত। लोग देख रहे हैं। আমি যদি 5 জনের সাথে কথা বলি, তারা 5 রকম জায়গায় वो আছে। अंग्रेजों के সুতরাং आने এই के बाद 5 রকম জায়গা থেকে একরকম জায়গায় আপনি বলছেন অসম্ভব, কিন্তু একটা সম্ভবের রাস্তা যদি না খুলতে পারি, তাহলে তো আমাদের পথটা তৈরি হবে না। না, ওই সম্ভাবের রাস্তায় যে বললাম, আগে নিজেকে ভাবতে হবে যে আমি পরিবর্তন लोग হবো, समझ नहीं पाए। আমি পরিবর্তিত হবো, এটা আগে মানসিকভাবে তৈরি করতে হবে। আমি যদি মানসিকভাবে তৈরি করি যে আমি পরিবর্তন হব না, অথচ ওইখানে যাবো গিয়ে পরিবর্তনের কথা বলবো, অথচ আমি নিজে পরিবর্তন হবো না, তাহলে সেই কাজটা हमारे করতে लोग সম্ভব। पढ़ नहीं रहे हैं। আর আরেকটা হচ্ছে যে আমাদের সমাজ কতগুলো জায়গায় বিভক্ত। একটা হচ্ছে কাস্ট সিস্টেমে বিভক্ত, একটা হচ্ছে সমাজে বিভক্ত, একটা হচ্ছে অর্থনৈতিকে বিভক্ত, একটা রাজনৈতিকে বিভক্ত। কিন্তু সমস্ত পাওয়ারগুলো কন্ট্রোল করে রাজনীতি। আমরা রাজনীতি করতে রাজি নই। আমরা অন্যের রাজনীতিতে আমরা দাসত্ব করতে পারি, কিন্তু নিজের রাজনীতি করবার ক্ষমতা, সাহস, মানসিকতা কোনোটাই তৈরি হয়নি नहीं আমাদের। है हिंदू धर्म। যতক্ষণ এটা তৈরি না হবে, এই সমাজের কে আমরা যে উত্তরণের যে জায়গাটা দেখাচ্ছি, সেটা সম্ভব নয়, এটা আমার মনে হয়। কিন্তু সেটা তো এমনি এমনি হবে না। हम लोग अपना असली আমি ধরুন একজন धर्म है और সমাজের ভালো চাওয়া মানুষ, আমার সঙ্গে যারা কথা বলে তাদের আমি কিছু বলতে চাই, সে কি বলবো? আপনি আমাকে একটু বলে দিন যে কি বলা উচিত আমার। কি বলবো? প্রথম যে বলাটা সেটা হচ্ছে আমি কে। এটা আগে প্রশ্ন করুন যে আমি কে। कहाँ पे चालबाजी हुई है, আমি যদি মনে করি যে আমি একজন মানুষ, चोरी हुई है, তাহলে তার পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমি এই সমাজ থেকে কি পেয়েছি, कला और এই সমাজ আমাকে কি দিয়েছে, কি অর্থনীতি দিয়েছে, কি সমাজনীতি দিয়েছে, কি শিক্ষানীতি দিয়েছে, কি স্বাস্থ্যনীতি দিয়েছে, जो मूर्ति कला কি निकलता है उनको পলিটিক্স নীতি বা রাজনীতি वो भी দিয়েছে। नहीं है उसका। যদি এই জায়গায় সবকটার উত্তর না হয়, তাহলে তার উত্তরটা কি হবে যে এই সবগুলো কন্ট্রোল করে কি, সমস্তগুলো কন্ট্রোল করে রাজনীতি। অর্থাৎ তাহলে আমাকে শেষ যে পর্যায়ে রাজনীতি, সেটাতে অবস্থান করতে হবে। এবং কার রাজনীতি করবে? चोरी को নিশ্চয়ই মৌলবাদী রাজনীতি করবে। আজকে আমার ওয়েস্ট বেঙ্গল সহ সারা ভারতবর্ষ उम्मीद करता हूँ कि आप সমস্ত लोग দলগুলোই প্রায় और মনোবাদী। समझें। কয়েকটা দল আমাদের আছে, আপনি জানেন কয়েকদিন আগে স্টালিন যেখানে আছে সেখানে বামুনদের একটা সিটও দেয়। তার মানে কি, যে মানসিকতা তৈরি করতে পেরেছে আমি দেবো না, আমি আমার মতো কাজ করব। বিএসপি ছিল, বিএসপি সর্বজন থেকে এই বহুজন থেকে সর্বজন হয়ে গেছে, পারেনি আমাদের সমাজের মাথা ধরে তার রুটটাকে চালনা করতে। তাহলে আমাদের নতুনভাবে ভাবতে হবে। ওয়েস্ট বেঙ্গল সেটা পারে, আমি এটা বিশ্বাস করি। কারণ ওয়েস্ট বেঙ্গলে যে ক্লাসিফিকেশানগুলো রয়েছে, বিশেষ করে এসসির মধ্যে, তার মধ্যে বেশ কিছু কমিউনিটি আছে যারা এই রাজনীতির উত্থান ঘটাতে পারে, এবং তারা শিক্ষিত, সমাজে তাদের পয়সা আছে, তাদের ব্রেন বা তাদের মেধাশক্তি রয়েছে, তারা এটাকে কাজে লাগাতে পারে। কিন্তু দুর্ভাগ্য হলো সেটাই যে আমরা এই সমাজের মানুষদের কাছে গিয়ে আমরা ঠিক সঠিকভাবে পাচ্ছি না যে কিছু লোক আসুক। বেশি লোক দরকার না রাজনীতি করতে, বেশি লোক দরকার না। যদি 100টা লোক হয় সঠিক, ওয়েস্ট বেঙ্গল তার পরবর্তী ইলেকশনে পাল্টে ফেলা যায়, আমি অন্তত এটা বিশ্বাস করি। কারণ আমি ইলেকশনের সাথে ভীষণভাবে জড়িয়ে, আজকে না খুব বাচ্চা বয়স থেকে, সেখানে আমি বুঝেছি যে আমার সমাজ মানুষ পারে না ওই জায়গায় যে আমাদের সাহসই জন্মায় যে আমি ইলেকশনে লড়ব। ইলেকশনে লড়তে গেলে যে যে প্রসিডিওর, সেগুলো আমাদের জন্মায়। 100টা মানুষ, বেশি 100টা সমাজের বুদ্ধিজীবী যারা একটু পয়সা করে, যারা মন খোলা, যারা চিন্তা ভাবনা করে যে আমার সমাজ পরিবর্তন করবে, তারা আসুন। আমি চ্যালেঞ্জ করছি, পরবর্তী ইলেকশনে আমরা একটা ভালো জায়গার রেজাল্ট। এই পরবর্তী ইলেকশনে আসতে গেলে একটা জনসংখ্যার দরকার আছে।
আপনার নিম্নবর্গীয় মানুষের সংখ্যা 30%। এসসি এসটি এমন কথা বলছি, আমি ওবিসিটাকে ধরছি না। ওরা যে না ঘরকা না ঘাটকার এমন একটা জায়গায় ওবিসিরা আছে, হ্যাঁ, ওরা নিজেদের খানিকটা উচ্চবর্ণভাবে আবার আপনার আমার পাতে আসতে চায় না। এটা আমার সমাজ বীক্ষণ বলুন যাই, যে ওবিসিরা এরকম একটা জায়গায়, কারণ আমি নিজে আমার যেখানে কাজ করতাম সেখানে ওদের ওবিসিদের রিজার্ভেশনের জন্য লড়েছি, কিন্তু ওদের আমার সংগঠনে আওতায় আনতে পারিনি। ওরা ওই জায়গাটা সম্পূর্ণ আলাদা। তাহলে আপনি কাদের সেই যে আপনার কম করে 30-50% মানুষের আপনার সঙ্গে রাখতে হবে, কাদের সেই কারা, সেই 50% কারা? আপনি বললেন আমাদের এসসি এসসি 28 বা 30% মানুষ, ওবিসিরা 30-এর কাছাকাছি মানুষ, মানে হিন্দু ওবিসি, মুসলিম ওবিসি 30-এর কাছাকাছি। আমি জানি না, আমি কিন্তু আমি যে কাজটা করি আমার সাথে প্রচুর ওবিসি। এবারও আমার ইলেকশন ক্যান্ডিডেট হয়েছে 3 জন মাহিষ্যরা আসে না এটা না, আসলে মাহিষ্যদের আমরা বোঝাতে পারি। আমি যে মাহিষ্যগুলোকে বোঝাই তাকে বোঝাই তুমি কী পেয়েছো, তুমি তো অবৈধ। তুমি যদি আমাদের যে জাত ব্যবস্থা বা বর্ণ ব্যবস্থা, তুমি হচ্ছে শূদ্র, আমরা হচ্ছে শূদ্রের বাইরে, তুমি তো শূদ্র, তুমি কী পেয়েছো? আজকে সেই প্রশ্নগুলো যদি ওদের করা যায়, ওদের কাছে থেকে যে ফিডব্যাকটা আমি পাচ্ছি সেটা কিন্তু সাংঘাতিকভাবে, এবং ওরা সামনের দিনে কিন্তু আপনাদের সাথে আসতে চায়, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের লিডারই তো নয়, আমরা যাকে নিয়ে এগোবো আমাদের লোক নাই। আমি তো বারবার বলছি যে ওরা আসার জন্য প্রস্তুত মুসলিম। আমি এখানকার সমস্ত মুসলিমদের সাথে, সমস্ত কি নাকোদা মসজিদের ইমাম সাহেব হোক, বা ওদিকে হুমায়ুন হোক, বা ওদিকে মিম হোক, বা এদিকে নৌসাদ হোক, বা এদিকে হোক, সবার সাথে মিশে। ওদেরও বক্তব্য যে আপনারা নেতৃত্ব দিন, কারণ মেধাটা আপনাদের মধ্যে রয়েছে, বিশেষ করে নমশূদ্র, পণ্ড্র এবং রাজবংশী, আর কিছু হচ্ছে আমাদের এই কিছু সমাজের যারা আছে বা এদের মধ্যে রয়েছে, কিন্তু সবথেকে বেশি মেধা যেটা রয়েছে সেটা হচ্ছে নমশূদ্রদের মধ্যে রয়েছে, এবং এদের একটা আন্দোলনের গতি রয়েছে, এদের আন্দোলনের একটা ইতিহাস রয়েছে। কিন্তু আমরা আজকে সেই আন্দোলন থেকে বিমুখ হয়েছি, ঠাকুরবাড়ি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, এবং তারপরে আমাদের যে নেতাগুলো আছে তারা সবাই এখন দলদাসে পরিণত হয়েছে। কোনো একটা টিকিট বা কোনো একটা জায়গার মণ্ডল সভাপতি বা কোনো একটা জায়গার এটা তো হবে না। একটা মণ্ডল সভাপতি হলে আপনি তো তার ইয়েতে যেতে পারেন, এই জায়গাটাই তো আমাদের, এবং মাইসরা সেটা স্বীকার করে। এখন হয়তো 10 বছর আগে স্বীকার করেনি, 20 বছর আগে স্বীকার করেনি, তারা আমাদেরকে ঘেন্না করতো, তারা তাদের বাড়িতে গেলে গোবর ছড়া দিত নমর। কিন্তু এখন সেই জিনিসটা অনেকটা পরিবর্তন হয়েছে, কারণ তারা বুঝতে পেরেছে যে আমরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, পলিটিক্যালি আমরা আস্তে আস্তে এত পিছনে পড়ে যাচ্ছি যে সেটাকে উদ্ধার করতে গেলে আমাদের অন্তত এই এসসি এসটি ওবিসিদের এক জায়গায় মূল জায়গাটা তৈরি করতে, সেই কাজটা আমি করার চেষ্টা করি। কিন্তু মুশকিল হচ্ছে ওরা চাইছে আমাদের, আর আমরা দিতে পারছি না। ওদের শিক্ষিত থেকে শিক্ষিত মানুষ আমাদের বেশি, আমাদের মেধাশক্তি বেশি, আমাদের সব কিছু বেশি। এই জায়গাটাই হচ্ছে আমার অনুরোধ আমার সমাজের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে কি যোগেন মণ্ডল, শরৎ বসু বা চিত্তরঞ্জন কিছুটা প্রাসঙ্গিক? যোগেন মণ্ডল তো অবশ্যই প্রাসঙ্গিক, যোগেন মণ্ডল তো চিন্তাই করা যায় না। যোগেন মণ্ডলের চিন্তা ভাবনা সেই সময় অবিভক্ত ভারতবর্ষ অর্থাৎ বিয়েতে যখন বাংলা বিয়ে হচ্ছে সেই সময় যোগেন মণ্ডলের যে চিন্তাভাবনা, তার সাথে আমাদের মুকুন্দ বিহারী মল্লিক, তার সাথে আমাদের বিশ্বদেব দাস, তার সাথে আমাদের গুরুচাঁদ ঠাকুরের সম্পর্ক, এই যে ভীষণ একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে, যার জন্য বাংলাটাই ভাগ হলো ওদের জন্য। ওই কেমিস্ট্রিটা না তৈরি হলে বাংলাটাই ভাগ হতো না। এবং বাংলা ভাগ হওয়ার পরেও যেটা আমাদের হিন্দু অধ্যুষিত 3টে ডিস্ট্রিক্ট বাংলাদেশে, খুলনা, বরিশাল, যশোর, এই দেশে আসার কথা ছিল, দিতে পারলো না এই একটাই কেমিস্ট্রির জন্য, যে এরা এই দেশে আসে, এই দেশের এরা রাজা। যোগেন মণ্ডলকে যোগেন আলী মোল্লা বলা হয়, কিন্তু এখানে শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোনোদিন বলা হয় না শ্যামাপ্রসাদ মোল্লা, সেও তো মোল্লাদের সাথে ঘর করেছে, যোগেন মণ্ডল ঘর করলেই তো। এই হচ্ছে সমস্যা, কারণ এই সমস্তটা তৈরি হয় যে জায়গায়, যে ফ্যাক্টরি, তার নাম হচ্ছে মনুবাদ। এই মনুবাদের যে চিন্তা ভাবনা সেগুলো আমরা শুধু মেনে নিই এবং আমরা কাজ করি। আমার ভাইকে আমি খুন করছি, আমার সমাজকে আমি খুন করছি, আমার দেশকে আমি খুন করছি, সব আমি করছি, ওরা করে না, খুনটা আমি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।